আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ার নিউজ 24 চ্যানেলে। তো ভাইরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়া আসলে কবে খুলতেছে, কবে নাগাদ আপনারা ভিসা পাবেন এবং কবে থেকে মালয়েশিয়া যাওয়া শুরু হবে। যারা পাসপোর্ট করেছেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য এবং যাদের আগের পাসপোর্ট আছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ সঠিক তথ্যটাই জানাবো এবং আপনাদের এই ভিডিও দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কবে নাগাদ আপনারা মালয়েশিয়ায় পাড়ি জমাতে পারবেন। আপনারা জানেন যে সম্প্রতি কলিং ভিসার জন্য আমাদের বাংলাদেশ থেকে প্রায় অনেকগুলো শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মালয়েশিয়া থেকে, কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বাজার সহ দুবাই এবং দেশের বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বর্তমানে নিষিদ্ধ আছে, মানে এখনও নেয় না তারা। তারা আমাদের জন্য শ্রমিক নেওয়া বন্ধ করে রেখেছে, বিশেষ কয়েকটি দেশ আছে যেগুলো থেকে এখনও তারা শ্রমিক নিচ্ছে। সুতরাং এখনও কিন্তু শ্রমবাজারটা চালু আছে, আমাদের বাংলাদেশের জন্য শ্রমবাজার চালু করবে খুব শীঘ্রই। এবং তার জন্য হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো তথ্য আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আজকের যে আপডেটটা আমার কাছে আছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আপনার জুলাইয়ের মধ্যে, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, এবং 2-3 দিনের মধ্যেই খোলার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে আমাদের আমাদের যে প্রবাসী মন্ত্রী আছে উনি কিন্তু জানিয়েছিলেন যে জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার যে কলিং ভিসা আছে এগুলো বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং যে মন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন উনি আসলে এই ব্যাপারে কথা বলার জন্য গিয়েছেন কবে নাগাদ খুব দ্রুত মালয়েশিয়ার কলিং ভিসাগুলো ছেড়ে দেওয়া যায়। তো দেখেন, এই ছিল আপডেট। এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন যে অনেকগুলো এজেন্সি আছে যেগুলো 49টি এজেন্সির মতো বাংলাদেশ থেকে আসলে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তাদের বিভিন্ন জালিয়াতি 2 নম্বরই টাকা পয়সা খাওয়ার জন্য। এগুলোর জন্য আসলে তাদের এজেন্সিগুলো বন্ধ করা হয়েছে, সিল কালার করা হয়েছে এবং এগুলোকে সুযোগও দেওয়া হয়েছে 2 মাসের মধ্যে তাদেরকে সব কিছু ঠিক করতে হবে। যত দ্রুত সম্ভব তারা ঠিক করে নিবে ততই তাদের জন্য ভালো এবং আমাদের মতো সাধারণ গ্রাহকদের জন্য ভালো। যদি তারা সঠিক এবং ভালোভাবে আমাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে তারা ভিসা দিতে পারে, অল্প টাকার মধ্যে, ধরেন 3 থেকে 4 লাখ টাকার মধ্যে আমরা মালয়েশিয়ায় পাড়ি জমাতে পারবো। আর আগের মতো 5-6 লাখ টাকার প্রয়োজন হবো না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট খবর নিয়ে। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।